আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আমার ক্লাস। সম্মান তৃতীয় বর্ষের সিলেবাস প্রায় শেষ, আরেকটা চ্যাপ্টার বাকি, দাসপ্রথা আঞ্চলিকতাবাদ। আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় গত ক্লাসে যে বিষয়টা পড়িয়েছিলাম সেটা হচ্ছে মেক্সিকো আমেরিকা যুদ্ধ। আমি যে বিষয়ে ক্লাস নিই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। গত ক্লাস যে বিষয়ের উপর নিয়েছিলাম সেটা হচ্ছে মেক্সিকো আমেরিকার যুদ্ধ। আমাদের গত ক্লাসে আলোচনার বিষয় ছিল মেক্সিকো আমেরিকা যুদ্ধের কারণ, কিন্তু দীর্ঘ সময় পুরো চ্যাপ্টারটা শেষ করা যায়নি বলে আজকে আমরা যেটা পড়ব মেক্সিকো আমেরিকান যুদ্ধের ফলাফল আর সমালোচনা, অর্থাৎ একটা যুদ্ধের শুরু কিভাবে হলো, একটা যুদ্ধ শেষ কিভাবে হলো, তার সমালোচনা কি, তার ফলাফল কি, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার অংশবিশেষ কি, মেক্সিকো আমেরিকার যুদ্ধ 1846 থেকে 48। তাহলে চলে যাই আমরা আলোচনায়। প্রতিদিন আমি বলবো না যে আমি সালমা আক্তার, আমি সহযোগী অধ্যাপক, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস বিষয় পড়া। আমার ছাত্ররা আশা করি ইতিমধ্যে পরিচয় পর্ব দেওয়ার দরকার হয় না, ইতিমধ্যে চিনে নেওয়ার কথা অনলাইন ক্লাসে। বিগত 1 বছর যাবৎ কিন্তু আমরা অনলাইন ক্লাস করি। তাহলে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ, আর 2টা চ্যাপ্টার বাকি। কিন্তু আমি বলবো ছাত্ররা কিন্তু লেখাপড়া করে না। আমরা এই যে 7 কলেজের যে পরীক্ষা গেল, আমরা খাতাগুলো মূল্যায়ন করতে গিয়ে দেখি বইয়ের সাথে অনেক ছাত্রের কোনো যোগাযোগ নেই, অনেক ছাত্রছাত্রীর বইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। অতএব আমি বলবো সময় নষ্ট না করে পড়ে রাখবে, যে কোনো সময় পরীক্ষা হবে, আমরা যেন পরীক্ষায় ভালো করতে পারি। যে কোনো সময় পরীক্ষা হবে, অর্থাৎ আমরা যেন ভালো নাম্বার পেতে পারি। আজকে আমি আসলে বেশি ক্লাস নিতে পারবো কি না জানি না, আমি রোজা রেখে ক্লাস করতেছি। তা আশা করি আল্লাহর রহমতে আমি বলতে পারবো, বেশিক্ষণ হয়তো বলতে পারবো না। তাহলে আজকে বেশি ক্লাস নিব না, আজকে মোটামুটি শেষ করে দিব ফলাফল আর সমালোচনা। আগামী ক্লাসে চলে যাব দাসপ্রথা কীভাবে শুরু হলো, আঞ্চলিকতাবাদ কীভাবে শুরু হলো সেটা। তাহলে এরপরে আরেকদিন ক্লাসে সব প্রশ্ন নিয়ে, সব চ্যাপ্টারের বা সব অধ্যায়ে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? একেবারে 2টা ক্লাস দরকার হলে আমি নিব। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে চলে যাই, আমরা কি পড়াবো? মেক্সিকো আমেরিকার যুদ্ধ। সময়কালটা কত? 1846 থেকে 48। তাহলে আমরা চলে যাই মেক্সিকো আমেরিকার যুদ্ধ। তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটা আলোচিত বিষয় হচ্ছে মেক্সিকো আমেরিকান যুদ্ধ। এটা কোন প্রেসিডেন্টের সময়ের ঘটনা? মার্কিন প্রেসিডেন্ট পোকের শাসনামলে গঠিত। অর্থাৎ মেক্সিকো আমেরিকার যুদ্ধ আমেরিকার রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। মূলত টেক্সাসকে কেন্দ্র করে এই সংঘর্ষ গঠিত হয়েছিল, অর্থাৎ টেক্সাসকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা। তারপর আমরা বলবো যে আজকে আলোচনার বিষয় হচ্ছে এর ফলাফলটা কী ছিল। গত ক্লাস আমরা কি আলোচনা করেছি? যুদ্ধের কারণগুলো। তাহলে আজকে আমরা যুদ্ধের ফলাফলে চলে যাই। 1846 সালে সংগঠিত মেক্সিকো আমেরিকার যুদ্ধ 1848 সালের 2রা ফেব্রুয়ারি গুয়াদালুপে হিদালগো চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। অর্থাৎ 1846 সালে সংগঠিত মেক্সিকো আমেরিকার যুদ্ধ 1848 সালের 2রা ফেব্রুয়ারি গুয়াদালুপে হিদালগো চুক্তির মাধ্যমে সমাপ্ত। এই চুক্তিতে মেক্সিকো 1.36 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করে। এর বিনিময়ে মেক্সিকো কী করে? মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছ থেকে 15 মিলিয়ন আমেরিকান ডলার লাভ করে। সেই সঙ্গে আমেরিকা মেক্সিকোর কাছ থেকে তার নাগরিকদের ক্ষতিপূরণ হিসাবে 3.25 মিলিয়ন ডলার মকুব করে। তারপরও আমরা বলবো মেক্সিকো আমেরিকাকে যে অঞ্চলসমূহ ছেড়ে দিয়েছিল সেগুলি হচ্ছে ক্যালিফোর্নিয়া, নেভাদা, ইউটা এবং কলোরাডো, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, উইনিংয়ের অংশবিশেষ। তাহলে আমরা বলবো যে 1846 সালে সংগঠিত মেক্সিকো আমেরিকার যুদ্ধ 1848 সালে 2রা ফেব্রুয়ারি গুয়াদালুপে
হিদালগো চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়। এই চুক্তিতে আমরা কি দেখি, মেক্সিকো 1.36 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করে। এর বিনিময়ে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছ থেকে 15 মিলিয়ন আমেরিকান ডলার লাভ করে। সেই সঙ্গে আমেরিকা মেক্সিকোর কাছ থেকে তার নাগরিকদের ক্ষতিপূরণ হিসেবে 3.25 মিলিয়ন ডলার 3.25 মিলিয়ন ডলার মকুব করে। মেক্সিকো আমেরিকাকে যে অঞ্চলসমূহ, মেক্সিকো কী করলো, আমেরিকাকে যে অঞ্চলগুলো ছেড়ে দিয়েছিল বা সেই সঙ্গে আমেরিকা মেক্সিকোর কাছ থেকে তার নাগরিকদের ক্ষতিপূরণ, আমেরিকা কী করলো, মেক্সিকোর কাছ থেকে তার নাগরিকদের ক্ষতিপূরণ হিসাবে 3.25 মিলিয়ন ডলার মকুব করে দেয়। মেক্সিকো আমেরিকাকে যে অঞ্চলসমূহ ছেড়ে দিয়েছিল সেগুলো কি, সে অঞ্চলগুলো কি মনে থাকবে? ক্যালিফোর্নিয়া, নেভাদা, ইউটা এবং কলোরাডো, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, উইনিংয়ের অংশবিশেষ। এলাকাগুলো কিন্তু খুবই কঠিন এবং বারবার পড়বে আর লিখবে, আমারই কিন্তু মনে থাকে না, আমি শীট দেখে কিন্তু পড়াইতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আমি বলবো আলোচিত দেশ এবং এই যে পড়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা বলতে পারি যে অ্যারিজোনা, নিউ মেক্সিকো, উইনিংয়ের অংশবিশেষ। গুয়াদালুপে হিদালগো চুক্তিটি স্বাক্ষর করেন আমেরিকান সরকারের পক্ষ থেকে নিকোলাস পিট্রিস্ট এবং মেক্সিকোর প্রতিনিধি লুইস ডি কিউবান, বার্নার্ডো কাউটে এবং মিগুয়েল অ্যারিস্টন। গুয়াদালুপে হিদালগো মেক্সিকো সিটি থেকে কিছুটা উত্তরে এর অবস্থান এবং গুয়াদালুপে হিদালগো চুক্তির মাধ্যমে আমরা কি দেখলাম, মেক্সিকো আমেরিকা যুদ্ধের শেষ। তারপরে এটা কোথায় অবস্থান, মেক্সিকো সিটি থেকে কিছুটা উত্তরে এর অবস্থান। চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে 10 মার্চ এবং মেক্সিকো সরকার 19 মে অনুমোদন করে। মেক্সিকো আমেরিকার যুদ্ধে আমেরিকার 13,000 এবং মেক্সিকোর 25,000 সৈন্য মারা যায়। এই যুদ্ধের ফলে মেক্সিকোর রাজনৈতিক ব্যাপক পরিবর্তন দেখা যায়। মেক্সিকোতে সান্টা আনা কর্তৃত্ব বিলুপ্ত হয়। আমেরিকার সঙ্গে মেক্সিকোর ভূমি সংযোজনের ফলে 1,000 মেক্সিকান পরিবার ক্যালিফোর্নিয়া এবং 7,000 নিউ মেক্সিকো অঞ্চলে বসতি স্থাপন করে বা বাস করে এবং কিছু অধিবাসী মেক্সিকোতে ফিরে যায়। এর বড় একটা অংশ আমেরিকান নাগরিকে পরিণত হয়। তারপর আমরা বলবো কি, যে গুয়াদালুপে হিদালগো চুক্তির মাধ্যমে এই চুক্তিটি শেষ হয়। তারপরও আমরা বলতে পারি যে এর উত্তরে অবস্থান মেক্সিকো সিটি থেকে গুয়াদালুপে হিদালগো, মেক্সিকো সিটি থেকে এর উত্তরে অবস্থান। চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেট থেকে 10 মার্চ এবং মেক্সিকো সরকার 19 মে অনুমোদন করে। মেক্সিকো আমেরিকার যুদ্ধে আমেরিকার 13,000 এবং মেক্সিকো 25,000 সৈন্য মৃত্যুবরণ। এই যুদ্ধের ফলে মেক্সিকোর রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা যায়। মেক্সিকোতে সান্টা আনার কর্তৃত্ব বিলুপ্ত হয়। আমেরিকার সঙ্গে মেক্সিকোর ভূমি সংযোজনের ফলে 1,000 মেক্সিকান পরিবার ক্যালিফোর্নিয়া এবং 7,000 নিউ মেক্সিকো অঞ্চলে বসতি স্থাপন করে। কিছু অধিবাসী মেক্সিকোতে ফিরে যায়। এর বড় একটা অংশ আমেরিকান নাগরিকে পরিণত হয়। সার্বিকভাবে মেক্সিকো আমেরিকা যুদ্ধের ফলাফলকে নিম্নলিখিতভাবে উল্লেখ করা যায়। যুক্তরাষ্ট্র মেক্সিকোর উত্তরাংশে প্রায়, এর ফলাফলগুলো আমরা উল্লেখ করি। যুক্তরাষ্ট্র আমরা কি দেখলাম, যে এর ফলাফলগুলো যদি আমরা দেখি, যে যুক্তরাষ্ট্র মেক্সিকোর উত্তরাংশে প্রায় অর্ধেক ভূখণ্ড লাভ করে। সার্বিকভাবে যদি মেক্সিকো আমেরিকা যুদ্ধের ফলাফলকে আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকোর উত্তরাংশে প্রায় অর্ধেক ভূখণ্ড লাভ করে। দ্বিতীয়ত, যুদ্ধকে কেন্দ্র করে সান্টা আনা মেক্সিকোতে তার ক্ষমতা হারায়। দ্বিতীয়ত আমরা কি দেখি, যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে সান্টা আনা মেক্সিকোতে তার ক্ষমতা হারায়। 1848 সালে যুদ্ধের 20 সেনা জাকারি টেলো 1848 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হুইগ দলের প্রার্থী থেকে মনোনীত। তাহলে আমরা ফলাফলটা কি দেখলাম, যে যুদ্ধকে কেন্দ্র করে সান্টা আনা মেক্সিকোতে তার ক্ষমতা হারান। দ্বিতীয়ত আমরা দেখি যে যুক্তরাষ্ট্র মেক্সিকোর উত্তরাংশে প্রায় অর্ধেক ভূখণ্ড লাভ করে। মেক্সিকোর উত্তরাংশে প্রায় অর্ধেক ভূখণ্ড লাভ করবে। তৃতীয়ত, 1848 সালের যুদ্ধে 20 সেনা জাকারি টেলো 1848 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হুইগ দলের পক্ষ থেকে প্রার্থী মনোনীত হয় এবং তিনি নির্বাচনে জয়লাভ করেন। চতুর্থ ফলাফল যেটা আমরা দেখি আলোচনায়, আমেরিকা ও মেক্সিকোর মধ্যকার সম্পর্ক কয়েক দশকের জন্য তিক্ত হয়ে যায়। অর্থাৎ আমেরিকা ও মেক্সিকোর মধ্যকার যে সম্পর্ক কয়েক দশকের জন্য তিক্ততা পরিণত। আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার পর আমেরিকার সৈন্যদের কাছে এই যুদ্ধ একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে বিবেচিত।
আমেরিকার গৃহযুদ্ধ সংগঠিত হওয়ার পর আমেরিকার সৈন্যদের কাছে এই যুদ্ধ একটা প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে পরিণত। আজকে আমি বলবো এটা হচ্ছে যুদ্ধের ফলাফল। মেক্সিকো আমেরিকান যুদ্ধে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এবং টেক্সাসকে কেন্দ্র করে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। কোন প্রেসিডেন্টের সময়? মার্কিন প্রেসিডেন্ট পোকের শাসনামলে। তারপর আমি বলবো যে ছাত্ররা এই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, মার্কিন যুক্তরাষ্ট্র দেশটা একটা আলোচিত দেশ এবং এর ইতিহাসগুলো ভালোভাবে পড়বে। আমরা যখন বিসিএস পরীক্ষা দিব, তাহলে আমাদের ছাত্ররা যখন বিসিএস পরীক্ষা দিবে, আমি বলবো ইতিহাসের ছাত্রদের জন্য অনেক কিছু কভার করে। এক নম্বরে আমরা দেখি যে বাংলাদেশের সাধারণ জ্ঞান, সেটাও আমরা ইতিহাস থেকে পাই। আন্তর্জাতিক সাধারণ জ্ঞান, সেটাও আমরা ইতিহাস থেকে পাই। তা আমি বলবো ইতিহাসের ছাত্ররা ইতিহাস পড়ে কিন্তু পিছনে নেই, তারা একটু ভালো ফলাফল করলেই ভালো জায়গায় যেতে পারবে। তোমরা একটু ভালোভাবে পড়বে। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক কঠিন এবং অনেক জটিল, আমার কাছেই মনে থাকে না, কিন্তু তোমাদের কতটুকু মনে থাকবে আমি জানি না। তাই আমি ফলাফলগুলো আবার একটু আলোচনা করি যে সার্বিকভাবে মেক্সিকো আমেরিকা যুদ্ধের ফলাফলগুলো দেখি আমরা। যুক্তরাষ্ট্র মেক্সিকোর উত্তরাংশে প্রায় অর্ধেক ভূখণ্ড লাভ করে। দ্বিতীয়ত, যুদ্ধকে কেন্দ্র করে সান্টা আনা মেক্সিকোতে তার ক্ষমতা হারান। তৃতীয়ত, 1848 সালে যুদ্ধের 20 সেনা জাকারি টেইলর 1848 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হুইগ দলের পক্ষ থেকে প্রার্থী মনোনীত হন এবং তিনি নির্বাচনে জয়লাভ করেন। চতুর্থত, যেটা আমেরিকা ও মেক্সিকোর মধ্যকার সম্পর্ক কয়েক দশকের জন্য তিক্ততায় পরিণত হয়। পঞ্চমত, আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার পর আমেরিকার সৈন্যদের কাছে এই যুদ্ধ একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। মেক্সিকো আমেরিকা যুদ্ধে এটা হচ্ছে ফলাফল। তাহলে আমরা কি পড়লাম? কারণ পড়েছি, ফলাফল পড়েছি, তাহলে আমরা সমালোচনায় চলেছি। ছাত্ররা বই না পড়ে আমার লেকচার কিন্তু শুনবে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কিছুই বুঝবে না। যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা মোটামুটি 10 বার পড়বে, তাহলেই তুমি বুঝতে পারবে আমি কি পড়াচ্ছি। এই চ্যাপ্টারটা অনেক কঠিন, পড়াতে গিয়ে আমারই কিন্তু কষ্ট হচ্ছে। তাহলে আমরা সমালোচনা কি দেখি? এই যুদ্ধটা কেন হলো তার পিছনে কি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ মেক্সিকো আমেরিকার যুদ্ধে পক্ষপাতী ছিল না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ আমরা কি দেখলাম? মেক্সিকো আমেরিকার যুদ্ধে পক্ষপাতী ছিল না, মানে দেশের যুদ্ধ লাগুক সেটা তারা পছন্দ করে। দেশের উত্তর পশ্চিমাংশ, বিশেষত নিউ ইংল্যান্ড, এই যুদ্ধের বিরোধিতা করে। বেশিরভাগ লোকের ধারণা যে তুলা চাষিদের চাপের ফলে সরকার সম্প্রসারণ নীতি গ্রহণ করতে বাধ্য এবং কৃতদাস প্রথা অক্ষুণ্ণ রাখার জন্য নতুন নতুন অঞ্চল অধিকার করার ব্যাপারে আগ্রহ দেখা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ মেক্সিকো আমেরিকা যুদ্ধে পক্ষপাতী ছিল না। দেশের উত্তর পশ্চিমাংশ, বিশেষ করে নিউ ইংল্যান্ড, ও যুদ্ধের বিরোধিতা করে। বেশিরভাগ লোকের ধারণা যে তুলা চাষিদের চাপের ফলে সরকার সম্প্রসারণের নীতি গ্রহণ করতে বাধ্য এবং কৃতদাস প্রথা অক্ষুণ্ণ রাখার জন্য নতুন নতুন অঞ্চল অধিকার করার ব্যাপারে আগ্রহ দেখা দেয় দেশের। কিন্তু প্রকৃতপক্ষে তুলা চাষিরা টেক্সাস অধিকারের ব্যাপারে আগ্রহী হলেও অধিকতর সম্প্রসারণের ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না। মিসিসিপি উপত্যকার অধিবাসীদের মধ্যে এই সম্প্রসারণের নীতির প্রতি সমর্থন ছিল বেশি। তবে মেক্সিকো আমেরিকার এই যুদ্ধকে আমেরিকার হুইগ পার্টি সর্বদা ভুল সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছে। এই যুদ্ধকে আমেরিকার হুইগ পার্টি সর্বদা ভুল সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছে। 1880 সালে প্রেসিডেন্ট হুইলি এস গ্র্যান্ট এই যুদ্ধকে শয়তানের যুদ্ধ বলে অভিহিত করেন। 1880 সালে প্রেসিডেন্ট উইলি এস গ্র্যান্ট এই যুদ্ধকে শয়তানের যুদ্ধ বলে অভিহিত করেন। এই যুদ্ধের পরবর্তীতে আমেরিকা গৃহযুদ্ধের রূপ দেয়। মেক্সিকো আমেরিকা যুদ্ধ একটি বিতর্কিত বিষয়, কারণ মেক্সিকোর অধিবাসীরা আমরা দেখি এই যে সমালোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে এই যুদ্ধের পক্ষপাতী অনেকেই ছিল না। তারপর আমরা বলবো মেক্সিকো আমেরিকা যুদ্ধ একটি বিতর্কিত বিষয়। মেক্সিকোর অধিবাসীরা দারুণ ক্ষুব্ধ হয়, কারণ অর্ধেকের বেশি ভূখণ্ড তাদের হাতছাড়া হয়ে যায়। মেক্সিকোর অধিবাসীরা দারুণ ক্রুদ্ধ হয়, কারণ অর্ধেকের বেশি ভূখণ্ড তাদের হাতছাড়া হয়েছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরা এই যুদ্ধকে কলঙ্কময় বলে মনে করে। প্রকৃতপক্ষে মেক্সিকো সরকার এই ধরনের ঘটনার জন্য দায়ী। তারা সকল প্রকার আন্তর্জাতিক দায়িত্বকে অগ্রাহ্য করার চেষ্টা করেছে। তবে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট শান্তিপূর্ণভাবে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যার সমাধান করেন, অর্থাৎ সকল প্রকার আন্তর্জাতিক দায়িত্বকে অগ্রাহ্য করার চেষ্টা করেছে। তবে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট শান্তিপূর্ণভাবে
কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যার সমাধান করেন প্রেসিডেন্ট পোকের সময় এই ঘটনা। অর্থাৎ কার সময়কালে এই ঘটনা? প্রেসিডেন্ট পোকের সময় ঘটনা। আমরা যদি মনে করি যে যদি ধৈর্যশীল প্রেসিডেন্ট থাকতো তাহলে এরকম একটি যুদ্ধকে এড়ানো যেত। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট পোক না থেকে অন্য একটা সরকার যদি ধৈর্য সহকারে এই যুদ্ধকে এড়িয়ে অন্যভাবে মোকাবেলা করতে পারত। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি ধৈর্যশীল প্রেসিডেন্ট যদি থাকতো তাহলে এরকম একটি যুদ্ধকে এড়ানো সম্ভব। তাহলে পরিশেষে সামগ্রিক আলোচনায় আমরা বলতে পারি যে আমরা কি পড়লাম গত ক্লাসে? কারণ। আজকে কি পড়লাম? ফলাফল। তাহলে সামগ্রিক আলোচনায় আমরা বলতে পারি যে মার্কিন প্রেসিডেন্ট পোকের শাসনামল সংগঠিত মেক্সিকো আমেরিকা যুদ্ধ সময়কালটা কত? 1846 থেকে 48। আমেরিকার রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। মূলত টেক্সাসকে কেন্দ্র করে এই সংঘর্ষ সংঘটিত হয়েছিল। কারণ কোনো একটা বিশেষ কারণে মেক্সিকো আমেরিকা যুদ্ধে সূত্রপাত হয়নি, এর পিছনে দীর্ঘ প্রেক্ষাপট কাজ করছে। কারণ এই কারণগুলো কি? আমরা যে কারণগুলো গত ক্লাসে আলোচনা করেছি আজকে একটু মৌখিকভাবে বলতে চাই। আমেরিকার সম্প্রসারণবাদী নীতি, 2 নম্বর টেক্সাসের উপর প্রাধান্য স্থাপনের চেষ্টা, তৃতীয়ত মেক্সিকো কর্তৃক রাষ্ট্রপতি পোকের কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান। অর্থাৎ আমরা কি দেখলাম যে আমেরিকার সম্প্রসারণবাদী নীতি, দ্বিতীয়ত টেক্সাসের উপর প্রাধান্য স্থাপনের চেষ্টা, তৃতীয়ত মেক্সিকো কর্তৃক রাষ্ট্রপতি পোকের কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান, চতুর্থত মেক্সিকো আমেরিকার নাগরিকদের ক্ষতিপূরণ প্রদান বন্ধ করে দেওয়া, 5 নম্বর সীমান্তবর্তী নদী ও ভূখণ্ড বিরোধ। এই 5টা কারণকে আমরা মূলত মনে করি মেক্সিকো আমেরিকার যুদ্ধ। তাহলে আমরা দেখি আমেরিকার উত্তর ও দক্ষিণাঞ্চল এই যুদ্ধের বিরুদ্ধে ছিল। তাহলে আমেরিকার উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চল এই যুদ্ধের বিরুদ্ধে ছিল। আমেরিকান সরকার 1846 সালে 13 মে মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমেরিকান সরকার কি করলো? 1846 সালে 13 মে মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মেক্সিকো 23 মে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে আমরা বলতে পারি আজকে আমাদের আলোচ্য বিষয় কি ছিল? মেক্সিকো আমেরিকান যুদ্ধে ফলাফল, তারপর সমালোচনা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের আজ কোন বিষয় পড়ালাম? মেক্সিকো আমেরিকান যুদ্ধ। এটা কোন প্রেসিডেন্টের সময়কালে ঘটনা? মার্কিন প্রেসিডেন্ট পোকের শাসনামলে। অর্থাৎ মেক্সিকো আমেরিকার যুদ্ধ আমেরিকার রাজনৈতিক সামাজিক ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। মূলত এই যুদ্ধটা কাকে কেন্দ্র করে, কোন বিষয়টাকে কেন্দ্র করে হয়েছিল? টেক্সাসকে কেন্দ্র করে এই সংঘর্ষ সংঘটিত হয়েছিল। আমি বলবো এই চ্যাপ্টারটা একটু জটিল এবং কঠিন, এটা বাদ রেখে অন্য চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আনসার করবে। কিন্তু আমি যেহেতু পরীক্ষার্থী, আমাকে জানার জন্য চ্যাপ্টারটা পড়তে হবে, বুঝতে হবে। আমি বলবো পরীক্ষায় সব সময় সহজ অধ্যায় থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে জটিলতা থেকে বেঁচে যাবে, সময়টা হাতে পাবে। সবগুলো প্রশ্ন ইতিহাসে যদি তুমি সবগুলো প্রশ্নের উত্তর না দাও, একটা প্রশ্ন ভালো লেখো, অন্য প্রশ্নগুলো যদি ভালো না লিখতে পারো তাহলে কোনো নাম্বার আসবে না। কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সমানভাবে লিখতে হবে, মাঝারি প্রশ্ন সমানভাবে লিখতে হবে এবং 5টা বড় প্রশ্নও সমানভাবে লিখতে হবে, তাহলেই তুমি ভালো মার্কস পাবে। একটা বেশি লিখলা আর একটা কম লিখলা, সেখানে কিন্তু খাতার নাম্বার কমে যাবে। আমি আমার ছাত্রদেরকে বলবো যে বিগত সালের প্রশ্নগুলো দেখে বুঝে নাও কীভাবে প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন হতে পারে। আমি ক্লাস শেষে একটি সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি আসলে বেশি ক্লাস নিতে পারবো না, তারপরও আমি বলি যে 20 মিনিট বা 22 মিনিট ক্লাস নিয়েছি, আল্লাহ আমাকে অনেক সহায় করেছে। আমি তোমাদেরকে বলবো নামাজ পড়বে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিপর্যয় থেকে যেন আমরা তাড়াতাড়ি বেঁচে যেতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারি, এই দুর্যোগ যেন আমরা মোকাবেলা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেয়। তাহলে আমি আমার ছাত্রদেরকে কি বলবো? সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, 5 ওয়াক্ত নামাজ 5 বার অজু করলেই তোমার হাত ধোয়া হয়ে যাবে, মুখ ধোয়া হয়ে যাবে। আমাদের এই রোগের মূল ওষুধ কি? বারবার হাত ধোয়া। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার আমরা হাত ধোবো, মুখ ধোবো, তাহলে কিন্তু আমরা এমনিই পরিষ্কার থাকবো। 5 ওয়াক্ত নামাজের ফলে কি হবে? আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে, করোনা মহামারী থেকে আমাদেরকে সাহায্য করবে। তাহলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আশা করি তোমরা সবাই ভালো করবে পরীক্ষা, ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস শেষ করছি।